বজলুর রহমান নামে একজন ভাই জানতে চেয়েছেন, আদম আলাইহিস সালাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে ক্ষমা পেয়েছিলেন? আমরা আমাদের দেশে শুনে আসছি আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে ক্ষমা চেয়েছেন এবং তখন তিনি ক্ষমা পেয়েছেন। যদিও 350 বছর কান্না করেছেন, এর পক্ষে কোনো দুর্বল হাদিসও আমি পাইনি, বা এর পক্ষে কোনো দুর্বল হাদিস আছে এটা আমি শুনিও নি, বরং এটা লোকদের বানানো কথা। আদম আলাইহিস সালাম যখন ভুল করেছেন, উনার গায়ের পোশাক যখন খুলে পড়ে গেছে মা হাওয়া সহ, তখন তিনি সেখানে লজ্জিত হয়েছেন, ক্ষমা চেয়েছেন। উনি জানেন না যে ক্ষমা কিভাবে চাওয়া লাগে। যখন তারা ওই গাছের ফল খেলেন, তখন তাদের পোশাক পরে গেল, তখন তারা দুজনে শর্মিন্দা হলেন, বুঝতে পারলেন যে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা এবার বলছেন কোরআন মাজিদে প্রসঙ্গে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, অতঃপর আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে তাওবা করার কিছু কালেমা পেলেন। কিভাবে ক্ষমা চাওয়া লাগে, তাওবা করা লাগে, কিছু কালেমা আল্লাহ নিজে নাজিল করলেন। ফাতাবা আলাইহি, সেই কালিমাগুলো পড়লেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ওই কালেমা কি ছিল? অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনে মিলে এই কালেমা পড়লেন। ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং বড় দয়াদ্র। এখানে ফা শব্দটি এসেছে বারবার। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, অপরাধ করার পরে দেরি হয় নাই। যখনই লজ্জাস্থান অনাবৃত হয়ে গেল, কাপড়, গায়ের পোশাক খুলে গেল, কাপড় খুলে গেল, তখনই আল্লাহ তাদেরকে বুঝালেন, নাজিল করলেন যেভাবে ক্ষমা চাও। ফাকালা রব্বানা যালামনা, এখানেও পাস ফালিত তাকিব, ফালিত তারতিব, কোনো কাজ সময় ক্ষেপণ না করে তারতিবের ধারাবাহিকভাবে করার জন্য, বলার জন্য ফা শব্দ আসে। ফা শব্দটি হরফে আতফ 10টা, ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আম্মা ইম্মা আম বাল্লা লাকিন আও, এই 10টা। এর মাঝে এক একটার এক এক অর্থ। ওয়াউলিল জামঈ, ফালিল ফাউরি, সুম্মালিত তারাখি। যারা আপনারা আরবি গ্রামার পড়ছেন তারা এগুলো জানেন। ওয়াও আসে একত্রিত করার জন্য, পা আসে কোনো কাজ ধারাবাহিকভাবে কিছুক্ষণ পর হওয়ার জন্য, সুম্মা আসে আরও একটু দেরিতে হওয়ার জন্য। তো ফা শব্দটি আসছে একটি কাজ পরপর হবে, দেরি হবে না। যখনই কাপড় খুলে গেল, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদম রবের পক্ষ থেকে কালিমা পেয়ে গেলেন। ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, তাড়াতাড়ি বললেন, হে আল্লাহ, জুলুম করে ফেলেছি নফসের উপর, ক্ষমা করে দাও। ফাতাবা আলাইহি, অতঃপর এখানে আবার পা এসেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে কোরআন দিয়ে বোঝা যায় 350 বছর লাগে নাই, আল্লাহ সেখানেই ক্ষমা করে দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা ক্ষমাই করেননি, বরং ফাকুলনা হবিতু মিনহা জামিআ, অতঃপর আমি তাদেরকে বলেছি এবার জান্নাত থেকে বেরিয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অতঃপর তোমাদের কাছে দেরি হবে না, দুনিয়াতে চলে যাও, যাওয়ার পরে আমার পক্ষ থেকে গাইডেন্স যাবে, গাইড বুক যাবে, ওহী যাবে, অনুসরণ করলে আর চিন্তা নাই, টেনশন নাই। তাহলে বোঝা গেল তিনি ওহী পেয়েছেন দুনিয়াতে আসার পরপরই, ক্ষমাও পেয়েছেন জান্নাতে থাকতেই। তাহলে 350 বছর কানতে হবে কেন? দলিল কোথায়? আর আদম আলাইহিস সালাম 350 বছর কানলে যদি আল্লাহ ক্ষমা করে, তা আমরা যা জুলুম করছি নফসের উপর, আমরা কয়দিন কানব? আমরা হায়াতে তো পাই না 70-80 বছর। আল্লাহ কি এত কঠোর? মোটেও না। এই জন্য ফাতাবা আলাইহি, কোরআনে আল্লাহ বলছেন অতঃপর তিনি তাদের উপরে ক্ষমা করে দিলেন। তো এখন যে হাদিসটা আছে, ওই হাদিসটা কি খবর? হ্যাঁ, একটা হাদিস আছে, লাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া ফাকালা আসআলুকা রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতালি, ফাকালা তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদ ওয়া লাম আখলুকহু, ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক ফারাফা'তু রাসি
ওরাইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু ইন্নাকা লাম তুজিফ ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালক ইলাইকা ক্বালা তাআলা সাদাকতা ইয়া আদম ফালাউলা মুহাম্মাদ লামা খালাকতুক। এই যে লম্বা একটি হাদিস শোনালাম, এই হাদিসে পাওয়া যায় যে আদম গুনাহ করার পরে তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ মুহাম্মাদের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ প্রশ্ন করলেন, মুহাম্মদকে চিনলে কিভাবে? তাকে তো আমি এখনো বানাইনি। তখন আদম আলাইহিস সালাম বলছেন যে আপনি যখন আমাকে বানিয়েছেন, আমার মাঝে রূহ ফুঁকে দিয়েছেন, আমি মাথা তুলে তাকিয়ে দেখেছি আরশে আজিমের খাম্বার মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের পাশে আপনি মুহাম্মদ নাম যোগ করেছেন, এটা আমি বুঝেছি তিনি আপনার সবচেয়ে প্রিয় মাখলুক, তাই তার নামের ওসিলা ধরে ক্ষমা চাইলাম। আল্লাহ তাআলা তখন বললেন, হ্যাঁ সাদাকতা ইয়া আদম, আদম ঠিক বলেছ, লাউলা মুহাম্মাদ লামা খালাকতুকা, মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। এই জাতীয় হাদিস পাওয়া যায়। এখন এই হাদিসের ব্যাপারে আল্লামা শাওকানি বলেছেন এটা মাউদু, বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন হাদিসটি মাউজু, ইবনুল জাওজি রাহেমাহুল্লাহ বলেছেন হাদিসটি মাউজু, ইমাম আয-যাহাবী বলেছেন হাদিসটি মাউজু, ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ বলেছেন হাদিসটি মাউজু। এই জাতীয় অসংখ্য আলেম বলেছেন এই হাদিসটি জাল। কোরআনে আছে আল্লাহ তাৎক্ষণিক ক্ষমা করেছেন, এবং তিনি যে কালেমা দিয়েছেন সেটা ছিল রাব্বানা যালামনা আনফুসানা। তাহলে এই হাদিসটা কোরআনের এই আয়াতের বিপরীত হয়ে যায়। হাদিসের সনদ নিয়ে গবেষণা করে মুহাদ্দিসরা বলেছেন জাল। তবে ইমাম আল হাকিম উনি বলেছেন হাদিসটি সহিহ, কেউ কেউ বলেছেন জয়ীফ। এই জন্য কোনো কোনো আলেমী হাদিসটি দিয়ে দলিল দিয়ে থাকেন। তো ইমাম আল হাকিম রাহেমাহুল্লাহ উনি যে বললেন হাদিসটি সহিহ, আল্লাহ ভালো জানেন তিনি কিভাবে বলেছেন, উনার কাছে সহিহ মনে হয়েছে তাই তিনি বলেছেন। কিন্তু অন্য অন্য অসংখ্য আলেম বলছেন সহিহ তো নাই, জয়ীফও না, হাসানও না, বরং এটা মাউজু। আল্লাহ ভালো জানেন, জাস্ট আমরা যতটুকু জানি আপনাদেরকে অতটুকু জানালাম।